يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا একটু প্রাণ খুলে উচ্চ আওয়াজ নবীর প্রেমে মাতোয়ারা হয়ে একটু মহব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু হোনায়ে ফুল তো বুলবুল কা তরন্নুম ভি না হো जमन दहर में कलियों का तबस्सुम भी न हो बलागल उला हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही एखोनो जारा পাইনি দাওয়া কোরআনের এই মিছিলে এখনো যারা পাইনি দাওয়া কোরআনের এই মিছিলে শুনিয়ে দেই চলো সত্যবাণী শুনিয়ে দেই চলো সত্যবাণী পথ বাতলে দেয়া বলে দেই বুকে টেনে জান্নাতে একা আমি যাব না তো ভাই সবাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই আলহামদুলিল্লাহ যশোর জেলা শার্শা থানার অন্তর্গত কাশিয়াডাঙ্গা তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা থেকে আয়োজিত 23তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি আলহাজ জাহাঙ্গীর আলম সাহেব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই ভাইটাকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করে নিক পড়ি আমিন সম্মানিত হাজিরিন আল্লাহ পাক আমার এই ভাই যত ইসলামের জন্য কোরআনের জন্য কাজ করেছে সমস্ত কাজগুলোর জন্য আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নিক পড়ি আমিন আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান পরেশগার ভাই ও বাজানেরা পর্দার অন্তরালে অবস্থানরত স্নেহময়ী মমতাময়ী আবেদা সলেহা আমার সম্মানিত মা ও বোনেরা প্রাণ প্রিয় এলাকাবাসী সকলকে আমার অন্তঃস্থল থেকে আরেকবার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত হাজিরিন আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি কাশিয়াডাঙ্গা এই তাফসীর প্রোগ্রামের মাঠে আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ বুক একটা কিতাব থেকে কথা শুনবার জন্য সকলেই মুখ খুলে বলুন তো দেখি কিতাবটার নাম কি কুরআন আল কারীম এটা এমন একটি কিতাব এমন একটি বুক
এই কিতাব, এই বুক থেকে কথা শুনতে চাই যারা, শুনে যারা সরাসরি ইমানদার আর মুসলমান হতে পারে তারা। তাও সুবহানাল্লাহ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার কথা না, আল্লাহ তাআলা বলছেন সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা এই কিতাব থেকে, এই বুক থেকে যারা কথা শোনে তাদের ঈমানটাকে আল্লাহ তাআলা আগের চাইতে আরো বহুগুণে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। পক্ষান্তরে এই কিতাব থেকে কথা শুনতে চায় না যারা, শোনে না যারা, সরাসরি মুনাফিক, কাফের আর নেফাকের চরিত্রের অধিকারী তারা। ঠিক না? তারা যখন এই কোরআন শোনে তখন তাদের মনের ভিতরে শয়তানি বদমাইশি আরো বেড়ে যায়। একই কোরআন ইমানদার শুনলে ইমান বাড়ে, আর কাফের মুনাফিক বেঈমানেরা শুনলে শয়তানি বাড়ে। আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহ তাআলা বলছেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সূরা হামিম সেজদা 24 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর লাইনে 4 নম্বর উপরে 26 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানিয়েছেন, যখন কাফেরদের সামনে এই একই কোরআন তেলাওয়াত করা হয়, আলোচনা করা হয়, তখন তাদের শয়তানি বদমাইশি বেড়ে যায়, হট্টগোল ফাসাদ সৃষ্টি করে এবং কোরআনের মাহফিলে যে কোনো সিস্টেমে কায়দায় তারা বন্ধ করতে চায়। সর্বশেষ তারা 144 ধারা দিয়ে হলেও এই কোরআনটাকে তারা বন্ধ করতে চায়। বিগত বছরগুলোতে আমরা দেখেছি এই ঘটনা কি শুধু আবু জাহেলের সময় হয়েছিল নাকি আমাদের সময় হয়েছে? কিছু কিছু আমাদের প্রত্যক্ষদর্শী আপনারা, এই ঘটনা শুধু আবু জাহেলের সময় হয় নাই, ইতিপূর্বে হয়েছে কিনা আমরা দেখেছি, শুনেছি। যে সমস্ত মানুষগুলো দিনে 70-80 রাকাত তাহাজ্জুদ নামাজের গল্প শোনাতো, যারা সকালে কোরআন হাদিস তেলাওয়াত না করে রাষ্ট্রীয় কাজে হাত দিত না, সেই সমস্ত মানুষগুলোই আবার যখন এই কোরআন থেকে কথা শুনতো, এই কোরআন দিয়ে সমাজ, ব্যক্তি, রাষ্ট্র পরিচালনার কথা বলা হতো, এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চালানোর কথা বলা হতো, সেই মানুষগুলোই 70-80 রাকাত তাহাজ্জুদকারী ব্যক্তিরাই এই কোরআনের কথাটাকে তখন জঙ্গিবাদী কথা বলে মনে করত। এই কোরআনের কথাটাকে তখন রাজাকারের কিতাব বলে মনে করত। এই কোরআনের কথাটাকে তারা মৌলবাদী, জঙ্গিবাদীর কিতাব বলে তারা মনে করত। কিন্তু আজকে দিন পাল্টে গেছে, দাবারগুটি পাল্টে গেছে, সময় এখন বদলে গেছে। বাতাস সবসময় একদিকে যায় না, কিছু কিছু সময় বিপরীত দিকে আসে না? দেখবেন বিপরীত দিকে যখন আসে তখন সবকিছু ভেঙে চুরে দুমড়ে মুচকে শেষ করে দিয়ে যায়। ঠিক না? বাতাস সবসময় ফিরআউনের পক্ষে হয় না, কিছু কিছু সময় মুসার পক্ষেও আসে। আর যখন মুসার পক্ষে এসে যায় তখন নীল নদে ডুবে মরা ছাড়া তার আর কোনো রাস্তা খোলা থাকে না। বাতাস সবসময় নমরুদের পক্ষে বয় না, কিছু কিছু সময় ইব্রাহিমের পক্ষেও আসে। আর যখন ইব্রাহিমের পক্ষে এসে যায় তখন জুতার বাড়ি খেয়ে মরা ছাড়া তার কোনো রাস্তা খোলা থাকে না। বাতাস সবসময় জালেমের পক্ষে বয় না, কিছু কিছু সময় মাজলুমের পক্ষেও এসে যায়। আর যখন মাজলুমের পক্ষে এসে যায় তখন পালাবার জন্য ইন্দুরের কষ্ট খুঁজে পাবে না। সম্মানিত মুসলমান, আমরাও জানি এই কোরআনের পথে থাকলে, কোরআন দিয়ে সমাজ, রাষ্ট্র, এই পরিবার চালানোর জন্য যদি আমরা টিকে থাকতে চাই, আমাদের উপরে অত্যাচার সামান্য কিছু আসবে। এটা নবীদের সুন্নাত, প্রত্যেক নবীরাই মার খেয়েছে, রক্ত ঝরিয়েছে দিনের পথের জন্য, দিনের জন্য, কোরআনের জন্য। তাদেরকে দেশ থেকে দেশান্তর হয়েছে, ঠিক না? সুতরাং আমাদেরকেও যদি এরকম ঝড়, বিপদ, আপদ আসে, আমরা কোরআনের উপর দিকে থাকবো তো ইনশাআল্লাহ। যে কোনো মুহূর্তে প্রমাণ থেকে বাংলার জমিনের মুসলমানদেরকে যদি কোরআনের পথ থেকে, আল্লাহ রাসূলের পথ থেকে দূরে সরিয়ে নিতে চাই, সকল ঝড় হওয়ার মোকাবেলায় কোরআনের পথে, আল্লাহ রাসূলের পথে টিকে থাকার জন্য কারা পথ আছে তো হাত তুলে লেগে থাকা।
আসুক না কেন মুসলমানরা ডিপ্রেশনে পড়ে না, তারা সব সময় কার উপরে সবর করে? তাদের একটাই বিশ্বাস, আল্লাহ তাদেরকে একদিন বিজয় এনে দেবে। আরে ভাই, এই কোরআন তো আসছে আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, এই কোরআন তো আসছে আমাদেরকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য। এই কোরআনকে প্রশ্ন করুন আমার ভাইরা, আমি আপনি যদি এই কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি কেন এসেছো, কি জন্য এসেছো, কোন উদ্দেশ্য নিয়ে তুমি পৃথিবীর বুকে আগমন করলে, কোরআন সুন্দর করে জবাব দেয়, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন সুন্দর করে জবাব দেয়, এই পৃথিবীর অন্ধকার জাহান্নামে যাওয়া মানুষগুলোকে সোজাসুজি জান্নাতে নিয়ে যাওয়ার জন্যই আমি কোরআন পৃথিবীর বুকে আগমন করেছি। সুতরাং যারা কোরআনের সাথে থাকবে, কোরআন তাদেরকে সোজাসুজি ডেস্টিনেশন, কোরআন তাদেরকে জান্নাতের পথে নিয়ে যাবে। আর যারা কোরআন ছাড়া, কোরআনকে বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা মত পথ ধর্মকে মেনে নেবে, শয়তানের পথ অনুসরণ করবে, শয়তান তাদেরকে একটা উপকার করবে, আর সেটি হলো লিতুখরিজান নাসা মিনান নূরি ইলাজ যুলুমাত, অর্থাৎ শয়তান তাদেরকে জান্নাতের পথ থেকে আলোর পথে। নামাজ পড়ার আগে, অন্যায় করার আগে, অপরাধ করার আগে একটিবার জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে জেনে নেন। সে জাহান্নাম বড় কঠিন জায়গা, বড় মারাত্মক জায়গা। আল্লাহর হাবিব বলেছেন, জাহান্নামে পাপী তাপীদেরকে যে জাহান্নামে যে শাস্তি করা হবে, সেই জাহান্নামের বর্ণনা কেমন হবে শোনেন। বিশ্বনবী বলেন, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, লাউ আন্না হিদালাই ইকরাবু বিহি ফি জাহান্নামা ওয়া 70 খলিফান ক্বাবলা ইয়াকলুগা ফারাহা। পাপী তাপীদেরকে যে জাহান্নামে যে শাস্তি করা হবে, সেই জাহান্নামের গভীরতা জানেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাপী তাপীদেরকে যে জাহান্নামের ভিতরে দিয়ে শাস্তি করা হবে, সেই জাহান্নামের গভীরতা শোনো। সেই জাহান্নামের মুখে যদি একটা পাথর নিক্ষেপ করা হয়, ওই পাথরটা জাহান্নামের তলদেশ স্পর্শ করতে মিনিমাম 70 বছর সময় লেগে যায়। কত বছর? আর যারা বলেন কত বছর? 70 বছর। মনে করেন এই পাশের একটা বিল্ডিং থেকে, অথবা উপরে একটা গাছ থেকে, অথবা প্লেন থেকে বা রকেট থেকে, হেলিকপ্টার থেকে, যেখান থেকে হোক, 20 মাইল 30 মাইল উপর থেকে যদি একটা পাথর নিচে ফেলা হয়, সেই পাথরটা নিচে পড়তে কত সেকেন্ড সময় লাগে? অল্প কয়েক সেকেন্ড, সর্বোচ্চ 10 সেকেন্ড হলো। একবারও চিন্তা করেছেন সে জাহান্নামের গভীরতা কত? একটা পাথর যদি জাহান্নামের মুখে ফেলা হয়, সেই পাথরটা জাহান্নামের তলদেশ স্পর্শ করতে 70 বছর সময় লেগে যায়। চিন্তা করেন, চিন্তা করেন কত কঠিন জায়গা, কত মারাত্মক জায়গা। এই দুনিয়ায় পাপ করার আগে, অন্যায় করার আগে একটিবার জাহান্নামের বর্ণনা শুনে নেন। বিশ্বনবী বলেন, কিয়ামতের ময়দানে জাহান্নামকে এমন অবস্থায় উপস্থাপন করা হবে, এমন অবস্থায় টেনে আনা হবে, জাহান্নামের 70 খান লাগাম দেওয়া থাকবে, তারপরেও জাহান্নামের আওয়াজে, জাহান্নামের ভয়ে পুরো কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপতে শুরু করে দেবে। মানুষগুলো দিক দিক করে ছোটাছুটি করতে থাকবে, কোথায় যাবে, হায় আফসোস আজকে কোথায় যাবে। জাহান্নামকে 70,000 লাগাম দিয়ে বেঁধে রাখা হবে। কিয়ামতের দিন জাহান্নামে তীব্রতার ক্ষিপ্রতা ধারণ করবে। বিশ্বনবী বলেন, ওই 70,000 লাগামে আবার প্রত্যেকটা লাগামে নিয়ন্ত্রণ করার জন্য প্রত্যেকটা লাগামে আবার 70,000 করে ফেরেশতা নিয়োগ করা থাকবে। কাশিয়াডাঙ্গাবাসী, আমি কথাটা আবার রিপিট করি, কিয়ামতের ময়দানে জাহান্নাম এমন তীব্রতার ক্ষিপ্রতা রূপ ধারণ করবে, জাহান্নামকে বেঁধে রাখার জন্য 70,000 লাগাম দিয়ে বেঁধে রাখা হবে। প্রত্যেকটা লাগামে আবার 70,000 করে
ফেরেশতা নিয়োগ করা থাকবে। বিশ্বনবী বলেন, দায়িত্বরত ফেরেশতা একটিবারের জন্য যদি একটি লাগামকে ছেড়ে দেয়, পুরো কিয়ামতের ময়দান বিশ্বকে জাহান্নাম মুহূর্তের ভিতরে গ্রাস করে ফেলবে। কত কঠিন জায়গা! একটিবার চিন্তা করেন, সেই জায়গার ভিতরে থাকতে পারবেন কিনা? এই দুনিয়া কিছুই না। এই দুনিয়ায় ক্ষমতা বাহাদুরি করে লাভ নাই। আপনার পূর্বে আরো বহু বীর বাহাদুর ছিল, তারা আগার নাই, আপনিও থাকতে পারবেন না। আপনার চাইতে বেশি টাকাওয়ালা মানুষ ছিল, তারা আগার নাই, আপনিও থাকতে পারবেন না। সুতরাং তার জন্য এত কিছু, যে সন্তানের জন্য আপনি বৈধ অবৈধ সব মিলাই উপার্জন করতেছেন, আল্লাহর কসম করে বলি, ওই সন্তান কিয়ামতের দিন আপনার পরিচয় দেবে না। তার জন্য করতেছেন হালাল হারাম, সুদ ঘুষ জুয়া লুটা, ইচ্ছা মতো যা ইচ্ছা তাই এভাবে ইনকাম করতেছেন, অবৈধ ইনকাম করতেছেন। যে সন্তানের জন্য রেখে যাচ্ছেন, ওই সন্তান কিয়ামতের দিন আপনার পরিচয় দিবে না। কি হবে এত কিছু? আপনি তো মারা যান। দেখেন, আপনাকে আপনি যে জায়গাটা গোসল করার জন্য তৈরি করেছেন, সুন্দর টাইলস করে ঝর্ণা দিয়ে গোসল করার জন্য কত সুন্দর সিস্টেম বানিয়ে রেখেছেন, আপনি এখন মারা যান, আপনাকে ওই জায়গায় গোসল দিবে না। দিবে? এই মুসলমান বলেন, দিবে? দিবে না। আপনাকে গোসল দেওয়ার জন্য ওয়ান টাইম, জাস্ট ওয়ান টাইম একটা গোসলখানা তৈরি করা হবে, সেখানে আপনার গোসল দেবে। আর আপনার কাপড় দেওয়ার জন্য খুব দামি কাপড় কিনা হবে না। কারণ ওই সন্তানরা কি বলবে জানেন? একটু গভীরভাবে শোনেন, একটু মনোযোগী হন। ওই সন্তানরা বলবে যে কাপড় দিয়ে দাফন দেব, ওই কাপড়টা তো বলে বুঝে শেষ হয়ে যাবে, এত দামিটাতে কি হয়? বরং নর্মাল একটা কাপড় দিয়ে, মিনিমাম প্রাইজের একটা কাপড় দিয়ে আপনার দাফন করা হবে। আর বিশ্বাস রাখেন, কাপড়ের কোনো পকেট থাকে না। যার জন্য আপনি উপার্জন করছেন, কিছুই নিয়ে যেতে পারবেন না। সুতরাং সাবধান, এ দুনিয়া সব থাকতে আপনি থাকবেন না। এখান থেকে অনেক জামানার আগের একটা কথা, তিনজন বন্ধু তারা রিজিকের সন্ধানে রাস্তায় বের হয়ে পড়লো। হঠাৎ করে যেতে যেতে তারা একটা গুপ্তধাম পেয়ে গেল। তার ভিতরে তিনজন বন্ধু যাওয়ার সময় একটা গুপ্তধাম পেল, তার ভিতরে 4টা স্বর্ণের মুদ্রা পেল, 4টা স্বর্ণের টুকরা পেল। এখন বন্ধুরা তো মহা খুশি, আমাদের অভাব কষ্ট দূর হয়ে গেল, আমরা স্বর্ণের টুকরা পেয়েছি, আমাদের আর কোনো অভাব কষ্ট নাই, থাকবে না। মহা খুশি তারা। এখন স্বর্ণের টুকরা কয়টা? 4টা। মানুষ কয়টা? 3টা। ঝামেলা হয়ে গেল ভাগ করার জন্য। 3টা মানুষ 3টা স্বর্ণের টুকরা হলে ঠিকঠাক হতো, ঠিক না? কিন্তু একটা ঝামেলা হয়ে গেল। এখন বন্ধুরা মনে করলো যে স্বর্ণের টুকরা যেভাবে ওভাবে থাক, আমাদের এখন ক্ষুধা লেগেছে, যাও একজন বাজারে যে খাবার কিনে নিয়ে আসো। যেই কথা সেই কাজ, বন্ধু চলে গেল খাবার কিনতে। খাবার কিনতে যখন গেল, এই দুই বন্ধু চিন্তা করলো স্বর্ণের টুকরা তো 4টা, তাহলে যে খাবার কিনতে গেছে ওরে যদি আমরা আসলেই মেরে ফেলাই, হত্যা করে ফেলি, কেল্লা ফাতে করে ফেলি, তাহলে স্বর্ণের টুকরা তো 2টা, আমার 2টা সমস্যা। দেখছেন শয়তানের কাজ। আবার যে খাবার কিনতে গেছে ও আবার চিন্তা করলো খাবারের ভিতরে যদি বিষ মাখাই দেয়, তাহলে ওরা দুজন মনে করলো স্বর্ণের টুকরা 4টাই আমার। আল্লাহু আকবার। শয়তান অসহায় ফেলে দিল। ওই বন্ধু যখন রুটি খাবার কিনে নিয়ে আসলো, যে আসলো, দুই বন্ধু তো প্রস্তুত আগে থেকে, আসলেই কিল্লা ফাতে। আর যেই আসে সে অমনি মাইশুর বন্ধুরে মারতে মারতে মেরে ফেললো। এখন দুইজন মহা খুশি, স্বর্ণের টুকরা তোর 2টা, আমার 2টা। দুই বন্ধু খুশি। এক বন্ধু বললো যে ঠিক আছে, এখন স্বর্ণ ভাগাভাগি থাক, আমাদের ক্ষুধা লাগছে, আগে খেয়ে নিন। যেই কথা সেই কাজ। দুই বন্ধু মিলে খাবার গুলো যখন গ্রহণ করলো, খাবারের সাথে সাথে ওই দুই বন্ধু সেখানেই মারা গেল। বিশ্বনবী বলেন, হাযিহি মাসালু হায়াতুদ দুনিয়া, এটাই হচ্ছে দুনিয়ার উদাহরণ। দুনিয়ার সব কিছু পড়ে থাকবে, স্বর্ণের টুকরা স্বর্ণের জায়গায় পড়ে থাকবে, আপনি থাকতে পারবেন? একটু খেয়াল করেন, আপনি এখন যে বাড়িতে বসবাস করেন, কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে এ বাড়ির মালিক কি, আপনি গর্ব করে বলেন এ বাড়ির মালিক আমি। কি বলেন? এই গাড়ির মালিক কে? গাড়ির মালিক আমি। এই জায়গার মালিক কে?
আমি। কিন্তু কিছুদিন আগে, কিছু বছর পূর্বে আপনার বাবাও বলতো এই বাড়ির মালিকের কত, সেই গর্বের মধ্যে বাড়ির মালিক আমি। আপনার দাদার দাদাও বলতো এই বাড়ির মালিক আমি। কিন্তু তারা আজ চলে গেছে। আপনি মারা যান, আপনার সন্তান বলবে এই বাড়ির মালিক আমি। সুতরাং কিছুই নিয়ে যেতে পারবো না, সব কিছু জায়গার জিনিস জায়গায় পড়ে থাকবে, আপনি থাকতে পারবেন না। তার জন্য এত কিছু। এবার তাফসীরে ইবনে কাসিরে আসেন, সূরা তাকাসুরের তাফসীরের ভিতরে পেয়ে যাবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুব গভীরভাবে শুনেন, যখন কোন ব্যক্তি দুনিয়া থেকে ইন্তেকাল করে মারা যায়, ওই ব্যক্তিকে কবর পর্যন্ত নিয়ে যাওয়া পর্যন্ত তিনটা জিনিস তার সাথে যায়। জোরে বলেন কয়টা? ভালো করে শোনেন। যখন কোন ব্যক্তি দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, তার কবরে দাফন করার সময় তিনটা জিনিস তার কবর পর্যন্ত যায়। নাম্বার 1, তার আত্মীয় স্বজন পরিবার পরিজন তার কবরের পাশে যাবে। নাম্বার 2 হলো তার ধন সম্পদ কিছু কিছু যাবে। নাম্বার 3, তার আমল কবরের ভিতরে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের উপর থেকে দুইটা জিনিস ফিরে আসবে, আর একটা জিনিস তোমার কবরে যাবে। তোমার পরিবার পরিজন, তোমার ধন সম্পদ কবরের উপর থেকে ফিরে আসবে রে বাবা। আর শুধু তোমার কবরের ভিতরে তোমার আমলনামা ছাড়া আর কিছুই যাবে না। সুতরাং এই জন্য পাপ করার আগে, অন্যায় করার আগে, অপরাধ করার আগে একটিবার সেই জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে জেনে নেন, মনে রাখেন। জাহান্নামের আগুন বড় মারাত্মক আগুন। আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি দহন শক্তি সম্পন্ন আগুন। এই দুনিয়ার আগুনের ভিতরে আপনি যদি একটা আঙুল দেন, আঙুল রাখেন, আপনি 30 সেকেন্ডের বেশি রাখতে পারবেন না। বিশ্বনবী বলেন, জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা একটানা 3000 বছর জ্বালায় জাল দিয়েছেন, উত্তপ্ত করেছেন। প্রথম 1000 বছর যখন উত্তাপ দেওয়া হয়, তখন জাহান্নামের আগুন রক্তিম বর্ণ অর্থাৎ লাল বর্ণ হয়ে যায়। দ্বিতীয় 2000 বছর যখন জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হয়, জাহান্নামের আগুন তখন কৃষ্ণ বর্ণ রং ধারণ করে। তৃতীয় 3000 বছর যখন জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হয়, তখন জাহান্নামের আগুন ধূসর কালো বর্ণ তখন ধারণ করে নেয়। আমার ভাইরা, বুঝে থাকলে বলুন তো দেখি, জাহান্নামের আগুন লাল নাকি কালো? আরো জোরে বলেন। কালো। এখানে সবগুলো লাইট অফ করে দেন। অফ করার পরে দুনিয়ার আগুন যদি আপনি এখানে জ্বালান, দেখবেন দুনিয়ার আগুন কিছুটা আলো যেমন ছড়াচ্ছে, তেমনি কিছুটা তাপও ছড়াচ্ছে। ছড়ায়? এখানে যদি আপনি আগুন জ্বালান, কিছুটা আলো ছড়াবে না? সাথে সাথে কি দেবে? কিছুটা তাপও দেবে। কিন্তু জাহান্নামের আগুন এত মারাত্মক, জাহান্নামের আগুন এত ভয়াবহ, জাহান্নামের আগুন যদি আলোকিত জায়গায় জ্বালানো হয়, সাথে সাথে আলোকিত জায়গা অন্ধকার হয়ে যায়। আল্লাহু আকবার। সুতরাং সেই জাহান্নাম আমরা সহ্য করতে পারবো না, সে কঠিন বড় জায়গা। আমার ভাইয়েরা, আর ওই জাহান্নামীদেরকে কি করে নিয়ে যাওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনে জানালেন। রব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামীদেরকে ধাক্কাইতে চুলের মুঠি ধরে তাদেরকে টানতে হাসরাতে জাহান্নামের মুখে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের মুখে যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দারোয়ান রক্ষী ফেরেশতারা বলতে থাকবে, হে কপাল পোড়ারা, কেন এই জায়গায় এসেছিস? তোদের কাছে কি কেউ বলে না এটা মারাত্মক কঠিন জায়গা? তোমাদেরকে কেউ বলে না এটা বড় কঠিন জায়গা, কেন এসেছিস সেই জায়গায়? তখন জাহান্নামীরা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সেটা জানালেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যদি বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, জাহান্নামীরা সেদিন বলতে থাকবে, আমাদের কাছে আমাদের
কোনো সতর্ককারী যায় নাই? তারা বলবে কলু বালা, হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছিল। তখন ফেরেশতারা জিজ্ঞেস করবে, সতর্ককারী আসার পরে তোরা কি করেছিলি? তখন তারা বলবে ফাকাযাবনা ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাই। তখন তারা বলবে, আমাদের কাছে কিতাব এসেছিল, সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা সেটা সত্য বলে গ্রহণ করে নাই, মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। সেদিন তো ফেরেশতারা সুম্মা কুরিহাত ফিন্নার, তাদেরকে ধরবে আর জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। সুতরাং মুসলমান ভাইরা, কোরআন থেকে যারা সরে যাবে, আজকে এই কাশিয়াডাঙ্গার তাফসীর প্রোগ্রাম থেকে আমার ফার্স্ট মেসেজ হলো, যারা কোরআনের পক্ষে থাকবে তারা সোজাসুজি জান্নাতে যাবে। আওয়াজ করে বলুন, যারা কোরআনের সাথে থাকবে তারা কোথায় যাবে? আর যারা কোরআন ছেড়ে যাবে তারা কোথায় যাবে? আজকে আমার ফার্স্ট মেসেজ, দিস ইজ দ্য ফার্স্ট মেসেজ আই ড্রপ টু দ্য ফর দ্য পিপল অফ কাশিয়াডাঙ্গা। আমি কাশিয়াডাঙ্গাবাসীর পক্ষ থেকে